নিজেকে নিজেই ভালো রাখতে হবে, কারণ এই দুনিয়াতে ঋতু পরিবর্তন হওয়ার আগেই মানুষ পরিবর্তন হয়। কি ঠিক বলেছি তো? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা আমার সঙ্গে একমত কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন। তো ভিডিওটা সকাল থেকেই শুরু করে দিয়েছি। এই তো ঘুম থেকে উঠেই আগে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি, কারণ আপনাদের ভাই আমার ছেলে হচ্ছে খাওয়া দাওয়া করে চলে যাবে, তাই ঝটপট আগে মাছ রান্না করে নিচ্ছি। আজকে কাঁচকলা দিয়ে মাছ রান্না করব, আমাদের গাছের কাঁচকলা। আর তরকারি রান্না করে নেওয়ার পরে কিন্তু হচ্ছে আমরা চা খেয়ে নিই, কারণ যে কোনো প্রকারেই হোক ঝটপট আগে একটা তরকারি আমি রেডি করে ওদের সামনে দিই, এরপরে হচ্ছে এই তো আমি চায়ের আয়োজন করি। আর এদিক দিয়ে হচ্ছে চা খেতে খেতে এত পরিমাণে গরম লেগেছে, আর গরম চা খেয়েছি, আমার মুখ তো প্রায় পুড়ে গিয়েছে, কারণ তাড়াহুড়ো করে খেয়েছি। আজকে আবার মেয়ের স্কুলে পরীক্ষা আছে। এই যে দেখেন কিভাবে ওরা দৌড়িয়ে যাচ্ছিল, কারণ হচ্ছে আর মাত্র 5 মিনিট ছিল পরীক্ষা বসার। অলরেডি ক্লাসে এসে দেখেন খাতা দিয়ে দিয়েছে, তো ভালোই হলো। শেষে গিয়ে কিন্তু সবাই সবার যার যার ছিটে বসে পড়েছে, ওদের শুধু ছিট দুটা ফাঁকা ছিল। এই তো ওরা বসে পড়লো, আমাদের পরে আবার দেখি আরও কয়েকটা স্টুডেন্ট আসছে। তো যাই হোক, এরপরে হচ্ছে প্রায় 1 ঘন্টা পরীক্ষা, তো 1 ঘন্টা কি আর করি, বাসায় থাকলে তো কাজ করতাম। তো ওখানে হচ্ছে এই তো একটা গাছ কি সুন্দর হেলে পড়েছে, তো আমার বড় যা আর একজন মহিলা, আমি অবশ্য চিনি না, আমার বড় যাই চেনে, তো উনি আবার একদিনে মাশাআল্লাহ অনেক সুন্দর মিশতেছেন আমাদের সঙ্গে। তো যে গাছটা হেলান ছিল আর কি, তো ওই গাছে আমি বলতেছিলাম যে আমি যদি পারতাম তো এখানে হচ্ছে উঠে যেতাম, তো উনি এসে বলতেছে আমি তো উঠতে পারি, তো উনি আবার উঠতে ধরে আর পারতেছিল না। তো যাই হোক, অনেকক্ষণ হচ্ছে এইভাবে দিতে দিতে প্রায় 1 ঘন্টা হয়েই যাচ্ছিল। আর এই দিক দিয়ে একটা কি সুন্দর গাছ দেখতে পেলাম, তো এই গাছটাও গিয়ে হচ্ছে একটু ফটো সেশন করে নিলাম। আর এই যে দেখেন কি সুন্দর দুইটা ফুল পেয়েছি এখানে। তো ফুল দুটা দেখতে পেয়ে আমি ওই মহিলাকে বলতেছিলাম যে আপনি হচ্ছে একটু পেরে দেন, তো উনি আবার গাছে উঠতে গিয়ে আবার নেমে গিয়েছে, বলতেছে এগুলো ফুলে নাকি সাপ থাকে আর কি আশেপাশে। তো যাই হোক, মাশাল্লাহ ফুল দুটা কিন্তু অনেক সুন্দর দেখতে, দেখেন আমার কাছে তো অনেক ভালো লাগতেছিল ফুলগুলো হাতে পেয়ে। তো পরীক্ষা শেষ করে এই তো আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আবার আমার হচ্ছে তো মিস্ত্রিরা চলে আসছে, ওরা হচ্ছে আমাদের ওই তো ঘরের কাজ করতেছিল। দেখেন ঘর বারান্দার আজকেও কি অবস্থা। তো কাজ আর কাজ, একদিকে হচ্ছে রান্না বান্না, বাচ্চা সামলানো, তার উপর হচ্ছে বাহ্যিক এই কাজগুলো, একেবারে বিরক্ত মনে হচ্ছে। আর কতদিন যে বাড়ির কাজ আমার চলবে আমি নিজেও জানি না। আর এদিক দিয়ে হচ্ছে আমার বড় জায়ের ধান নিয়ে আসছে, আজকে ধান হচ্ছে মাড়াই করতেছে। কতগুলো কিষান নিয়েছে, কিষানদের জন্য আবার খিচুড়ি রান্না করেছে। আর এই ধানের কাজে অনেক বিরক্ত হন মেজো ভাবি, উনি কিন্তু সব কাজ পছন্দ করলে ওই ধানের কাজ কিন্তু উনি করতে চান না, অনেকটাই কষ্টের মনে হয় ওনার কাছে। তারপরেও কিছু করার নেই, করতেই হবে, আর করেও কিন্তু। তো আজকে করতে গিয়ে দেখেন ঘেমে কি অবস্থা হয়েছে। আর এগুলো ধান হচ্ছে ওনার বড় জায়ের, তো সবাই মিলেমিশে কিন্তু হেল্প করতেছিল ধানের কাজে। ধানের কাজ কিন্তু কখনোই একা করা সম্ভব না। দেখেন সারাদিনে ধান গুছিয়ে এবার রাতে হচ্ছে তো সিদ্ধ বসিয়ে দিয়েছে। আর আজকে আমার বাসায় আমার মামাতো বোনেরা আসছে, তো ওরা সবাই মিলে হচ্ছে তো আম ঝালা মাখিয়ে খেলাম। চা নাস্তা খাওয়ার পর হচ্ছে বেরিয়ে পড়লাম আমার মেজো ননাসের বাসার উদ্দেশ্যে। ওখানে যাওয়ার পথে একটু ঝালঝাল করে ঝালমুড়ি খাবো, তো দেখেন কত পরিমাণে মরিচ দিয়েছে। আর মেজো ননাসের বাসায় তো তরমুজ খেলাম। ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।